প্রফেসর ইউনূস সরকারের আমলে যে মেটিকুলাস ডিজাইনে অনেকের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে এবং বিভিন্ন মামলার ব্যাপারগুলো পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছে একে একে যে বহু মামলায় ভুয়া মামলা করা হয়েছে এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন সেই ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি আওয়ামী লীগ সহ তাদের জোটের অনেককেই এবং আওয়ামীপন্থী অনেক বুদ্ধিজীবী, বিচারক, পুলিশের কর্মকর্তা, সাংবাদিক অনেকে জেলে রয়েছেন। বিচারপতি মানিক তিনি অন্যতম এই জেলে থাকাদের মধ্যে। তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ এই দুইজন, তাদেরকেও গ্রেপ্তার করে রাখা হয়েছে জেলখানায়। তাদের বিরুদ্ধে মামলাগুলো, একটা মামলারও অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, তবুও তাদেরকে জেলে রাখা হয়েছে। জামিনের সুযোগ কাউকেই দেয়া হয়নি প্রফেসর ইউনূসের আমলে। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা দারুণ চমক লাগানো ঘটনা ঘটেছে এবার। বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরেই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং বিচারপতি মানিক, তাদের তিনজনের জামিন দেওয়ার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আজকে আদালতে। চলুন এই ব্যাপারেই আলোচনা করে দেখি। তাদেরকে যখন জামিন দেওয়া হলো তখন মানে অন্যান্য যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতেও কি কিংবা তাদেরকে জামিন দেওয়া হবে? তারা কি মুক্ত হয়ে যাবেন? তাহলে অন্যরকম দৃশ্য কি বিএনপির আমলে আমরা দেখতে যাচ্ছি? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং বিচারপতি মানিক, এই তিনজনকে আজকে জামিন দেয়া হয়েছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। মানহানির একটা মামলায় তাদেরকে জামিন দেওয়া হয়েছে। তিনজনকেই মানহানির একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আদালত তাদেরকে জামিন দেন। যদি মামলার মেরিট অনুযায়ী জামিন দেওয়ার এই ব্যাপারটা আদালত যদি স্বাধীনতা সত্যিই ভোগ করে, তাহলে প্রফেসর ইউনূসের আমলের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন থেকে আদালত বের হয়ে আসবেন, এই প্রত্যাশা করা যেতেই পারে। নিউজ 24 এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে জামিন পেলেন ইনু, মানিক, মেনন। সেখানে বলা হচ্ছে মানহানির মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রওনক হাসান তাকির আদালত শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। আদালত সূত্র বলছে, আসামি ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়েছিল। অপর দুই আসামি মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষ থেকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুরও করেছেন। প্রফেসর ইউনূসের আমল হলে সেটা কি সম্ভব ছিল? অবশ্যই সম্ভব ছিল না। কারণ প্রফেসর ইউনূস এবং তার মেটিকুলাস ডান হাত আসিফ নজরুল যেভাবে আদালতকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছেন এবং মানুষের জামিন পাওয়ার অধিকার কেড়ে নিয়েছেন, হরণ করেছেন, সেই আমলে জামিনের কথা কেউ কল্পনাও করেনি। ওনারা তো মূলত তারকা আসামি। ছোট আসামিদের জামিনের ব্যাপারটাও আমরা প্রফেসর ইউনূসের আমলে দেখিনি। কাউকে জামিন দেওয়া হলে মেটিকুলাস ডিজাইনে আবার তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, জেল গেট থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বিএনপির আমলে আমরা কদিন আগেই দেখলাম শেখ হাসিনা সহ 124 জনের বিরুদ্ধে একটা মামলা পুরো বাতিল করে দিয়েছেন আদালতে। সেই মামলার মেরিট না থাকায় ভুয়া হত্যা মামলা করার জন্য জীবিত একজন কিশোরকে মৃত দেখিয়ে তার বাবা যে মামলা ব্যবসা করেছিল সেটা আদালতে মানে এটা ব্যবসাটা প্রমাণিত হয়, তাদেরকে খালাস দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো বিএনপির আমলে দেখছি। গত 21 জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে 2024 সালের 22 আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে আদালতে মানহানির মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-কে তদন্তের নির্দেশ দেন। মানে অভিযোগে কি বলা হয়েছে? অভিযোগে বলা হয়েছে যে এই তিনজন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। উনি মুক্তিযোদ্ধা না, এটা ওটা অনেক মন্তব্য করেছেন। এরকম টেলিভিশন টক শোতে বিচারপতি মানিক রাজাকার ও যুদ্ধপরাধী বলছেন। 2001
2021 সালের 15 ফেব্রুয়ারি একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী এ ধরনের মন্তব্য করেছিলেন। 2013 সালের 19 জুলাই আমরা দেখে মানে গণমাধ্যম বলছে যে 19 জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার সম্পর্কে বিরূপ এবং মানহানিকর মন্তব্য করেন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারেই যখন মামলা করা হচ্ছে, তখন তার সন্তানই যখন প্রধানমন্ত্রী, তখন আদালত সেই মামলায় আসামিদের জামিন দিতে পারছে। জামিনযোগ্য মামলা হলে আদালতের যে অধিকার জামিন দেয়া, এই ব্যাপারটা একেবারে রুদ্ধ করে রেখেছিলেন প্রফেসর ইউনূস এবং তার মেটিকুলাস সরকার। এই যে পরিবর্তনের হাওয়াটা আমরা দেখছি, এটা খুবই পজিটিভ। সরকারের জন্য এটা পজিটিভ পদক্ষেপ যে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। তারা তাদের মানে অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সেটা বিচার হবে, কিন্তু তারা যদি জামিন পাওয়ার যোগ্য হন তাহলে কেন জামিন দেয়া হবে না, এই প্রশ্নটা থেকেই যায়। সেই কারণে বিএনপি সরকারকে সাধুবাদ দিতেই হয়। এই ব্যাপারে অবশ্য এখনই আশা করার মতো ব্যাপার নেই যে এই তিনজন একটা মামলায় জামিন পেলেন বলে তারা মুক্ত হয়ে যাবেন। আপাতত তারা মুক্ত হচ্ছেন না, কারণ তাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়ে গেছে প্রফেসর ইউনূস। এক গাদা মিথ্যা মামলা বহু মানুষের নামে দিয়ে গেছে এবং মানে দু একটা সত্য মামলা তো রয়েছেই। সেই সত্য মামলাগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও জামিন পাওয়ার অধিকার রয়েছে। জামিন তো দেয়া হয়নি যেন মামলার মানে এত গাদা তৈরি হয় যে গাদার মধ্য থেকে কোনোভাবেই বেরিয়ে আসা না যায়, সেরকম পলিসি মেক করেই গিয়েছিলেন প্রফেসর ইউনূস এবং মেটিকুলাস আসিফ নজরুল। আসসালামু আলাইকুম। বলতে পারেন খান খান বিশাল মরুভূমির মধ্যে এক ফোঁটা জল, সেরকম একটা ছোটখাটো খবর। যদিও বাস্তবিক অর্থে এর ব্যবহার কি হবে আমাদের মধ্যেই চমকে মুখ পড়েছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সেই সাথে সাবেক বিচারপতি শামসুদ্দিন হায়দার মানিকের একটি মামলায় জামিন হয়েছে এবং ইম্পর্টেন্ট হলো এই জামিনটা হয়েছে লয়ার কোর্টে, একটা মানহানির মামলা। আমরা কেন বলছি যে এক ফোঁটা জল? ইউনূস আমলে এই মানুষগুলো নাম শুনলে ওরে বাপরা জামিন মনে হয় এটা সোনার হরিণ তো না, এটা কোনো এক মধ্যযুগীয় কোনো একটা ব্যবস্থা ছিল, এইটা আমরা ভুলে গিয়েছিলাম। জামিন বলতে একটা শব্দ বাংলাদেশে আছে, আইন আদালতে আছে। এই জামিন নিয়ে হেন কোনো কাণ্ড নাই। ইউনূস সরকারের উপদেষ্টা বলেন, আসিফ নজরুল আইন উপদেষ্টা, এবং একেবারেই আলোচনার বাইরে রাখা যায় না আরেকটি নাম, যিনি এখন আইনমন্ত্রী আসাদুজ্জামান, তিনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন সরকারের। এবং আইন আদালত, উচ্চ আদালতে কি হয়েছে সবারই এটা জানা। সেই সময় এসে নিম্ন আদালতের একটি জামিন নিশ্চয়ই একটা পজিটিভ সুর দেয়। আর দেশ যখন জামাত নিয়ে ব্যস্ত, সেই সময় 111-এর কুশীলবদের ধরা হচ্ছে, তখন এই খবরটা আনচে কানচে পড়ে থাকলেও খবরটার একটা গুরুত্ব আছে। আপনার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আদেশ দেন। শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী নইমুল হক মজুমদার তিনি তথ্যটি নিশ্চিত করছেন। আদালত সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনুকে মানহানির মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়, আর আগে থেকে মামলায় গ্রেফতার রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করার ধার্য তারিখ ছিল। তাদের পক্ষে আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 2024 সালের 22 আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন। মামলা অভিযোগ ছিল, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এবং 2021 সালের 15 ফেব্রুয়ারি একটি সেমিনারে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর আগে 13 সালের 19 জুলাই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর অনুষ্ঠানে আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে বলে অভিযোগ রয়েছে। সমস্ত পত্রপত্রিকার মধ্যে অনেকগুলোতে এই খবর এসছে। শামসুদ্দিন হায়দার মানিক জিয়াউর রহমানকে অমুক্তিযোদ্ধা বলেছেন, রাজাকার বলেছেন, এবং ইনু এবং মেনন তারা বলেছেন, তারা কেউ কেউ বলেছেন যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী, কেউ কেউ তাকে মুক্তিযুদ্ধ বিরোধী বলেছেন। এই
ছিল অভিযোগ। তবে ওই যে একটা কথা যে এখন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু তাদের বিরুদ্ধে, ইভেন শামসুদ্দিন হায়দার মানিক তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার, আমি কথিত শব্দটা ব্যবহার করব কিনা সিদ্ধান্ত নিতে একটু হেরফের খাচ্ছি যে এটা আইনের দৃষ্টিতে কি দাঁড়ায়। তবে তাদের বিরুদ্ধে আরো মামলা আছে। আমি যদি শুরুতে বললাম যে চুন খেয়ে মুখ পড়েছে কেন, নারায়ণগঞ্জের একেবারে ক্লিন, অনেকটা বলতে যায় তুলনামূলক আজকালকার যুগের ক্লিন ইমেজের 2-4 জন যদি নাম বলা হয় তাহলে সেলিনা হায়াত আইভী তাদের মধ্যে একজন। সেলিনা হায়াত আইভীর সমস্ত মামলায় জামিন হওয়ার পরেও তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে, মানে আগের মামলায় জামিন নামঞ্জুর না, শোন অ্যারেস্ট মানে নতুন মামলা থেকে তাকে জেলে রাখতে হবে। জেল থেকে বের হলে উনি কি কিয়ামত করে ফেলবেন আমি জানি না। ইউনূস সরকার যেরকম রাখতো তারেক রহমান সরকারও সেরকমই রেখেছে। ফলে এই ছোটখাটো মামলায় জামিনের মধ্যে দিয়ে ইনু, মেনন, মানিক তারা মুক্তি পেয়ে যাবেন এইরকম ভাবাটা একটু বোধহয় দুষ্কর বটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।